আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়ার্ডপ্রেস ও কমার্স সাইট ইউজ করি, আমরা দেখি যে আসলে মাই অ্যাকাউন্ট পেজটা অনেক বেশি সিম্পল হয়। এটাতে দেখা যাচ্ছে যে একটু ডিজাইনটা তো ভালো আছে, অন্যান্য অনেক থিমে ডিজাইনটা আরও বেশি বাজে হয়, যেটা দেখতে খুব খারাপ লাগে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা খুব সিম্পলি একটা প্লাগইন ইনস্টল করে আমরা এই জিনিসটাকে সুন্দর করতে পারি। তো এটার জন্য যদি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই এবং একটা প্লাগইন ইনস্টল করি, কাস্টমাইজ মাই অ্যাকাউন্ট ফর কমার্স, এখানে কাস্টমাইজ মাই অ্যাকাউন্ট ফর কমার্স এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে কোডারিটি সলিউশনের প্লাগইনটা চলে আসবে। তো এখানে শুরুতে যে প্লাগইনটা আছে কাস্টমাইজ মাই অ্যাকাউন্ট ফর কমার্স বাই কোডারিটি সলিউশন, এটা ইনস্টল করে নিব। তো ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিব। তো অ্যাক্টিভ পরে দেখবো যে CITS WC কিট এখানে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশনে চলে যাব। গেলে এখানে আমরা প্রথমেই যে অপশনটা পাবো সেটা হচ্ছে ইন পয়েন্ট। সো আমরা চাইলেই এখানে যদি কোনো মেনু আইটেম বাদ দিতে চাই, যেমন আমাদের এই সাইটে শুধু অর্ডার অপশনটা দরকার, ডাউনলোডস অপশনটা কিন্তু দরকার নেই, কারণ এখানে কোনো ডিজিটাল প্রোডাক্ট নেই। সো আমরা এখান থেকে ডিলিট অথবা আনচেক করে দিলে এটা আর ওয়েবসাইটে শো করবে না। চাইলে আমরা এখান থেকে যে কোনো আইটেম বাদ দিতে পারি, আর পরবর্তীতে চাইলে আমরা এখানে শো করাই দিতে পারবো। সো আমরা এখানে অ্যাকাউন্ট ডিটেলস এটা উঠাই দিলাম। এখানে আমরা 1টা 2টা 4টা আইটেম রাখলাম, এরপরে সেভ দেই। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে আমরা চাইলে ইউজার অ্যাভাটার দেখাইতে পারবো, ডিসপ্লে ইউজার অ্যাভাটার, এবং ইউজার অ্যাভাটারের যে সাইজটা আছে এটা আমরা চাইলে ছোট বড় করতে পারবো। তো আমি একটু বড় করে দিই, দিয়ে এখানে সেভ দিলাম। এরপরে এখানে আমরা সেটিংসে যদি যাই, তাহলে আমরা দেখব যে আমাদের এইখানে যে মেনুটা থাকে, আমরা এই মেনুটার পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারবো, লেফটে রাইটে অথবা টপে। এরপরে দেখা যাচ্ছে আমরা ডিজাইন স্টাইল, সো আমরা বাই ডিফল্ট যেটা থাকে সেটা এখানে সিলেক্ট করলে বাই ডিফল্ট যা থাকে সেটাই শো করবে। আমরা সিম্পল শো করাইতে পারি, মডার্ন শো করাইতে পারি, ডার্ক ভার্সন। এছাড়াও যদি আমাদের কাস্টম কালার প্রয়োজন হয়, হয়তো আমাদের নিজস্ব ব্র্যান্ডের জন্য আমরা নিজের মতো করে কালার দিতে চাই, তাহলে এখানে এনেবল কাস্টম কালার অপশনটা অ্যাক্টিভ করলে এখানে আমরা নিজের মতো করে যে কোনো কালার দিতে পারবো এবং এই অনুযায়ী আমাদের ওয়েবসাইটে শো করবে। সো আমি এখানে একটু রিলোড দিই, অলরেডি আমাদের মডার্ন ডিজাইনটা সিলেক্ট করা আছে। এখানে যদি রিলোড দিই, তাহলে দেখব যে আমাদের যে ডিজাইনটা ছিল সেখান থেকে আমাদের ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে। সো এখানে দেখতেই পাচ্ছি অর্ডারে এখানে অপশনগুলো সব চলে আসে, এবং আমি এখান থেকে ডাউনলোড অপশনটা বাদ দিয়ে দিছিলাম। সো সাইড বার থেকে আমার ডাউনলোড অপশনটাও বাদ হয়ে গেছে, এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাড্রেসের অপশনটা আছে এবং এখানে ড্যাশবোর্ডটা শো করতেছে। এখান থেকে যদি আমি এখন ডার্ক ভার্সনটা সিলেক্ট করি, তাহলে দেখব সেই অনুযায়ী এখানে ডার্ক ভার্সনটাও চলে আসবে, ডার্ক ভার্সন। সো আমরা যদি ডার্ক ভার্সন দেখাইতে চাই, তাহলে আমরা এখান থেকে ডার্ক অপশনটাও এনেবল করতে পারবো। এখানে আমরা সিম্পল ডিজাইনটা যদি দেখি একবার, এটাও যদি দেখি, তাহলে দেখব যে এটাও আমাদের একটা জাস্ট সিম্পল ডিজাইন, যাতে একটু দেখতে প্রফেশনাল লুক লাগে, এবং আমরা চাইলে সাইড বারের পজিশনগুলোও চেঞ্জ করে দেখতে পারবো। সো আমরা এখানে ডার্ক ভার্সনটা রাখি, এটাই দেখতে বেশি ভালো লাগতেছে, অথবা আমরা মডার্নটা রাখতে পারি। আবার আমরা যদি চাই আগের ইন পয়েন্টগুলো শো করে দিব, তাহলে আমরা এখানে ইন পয়েন্টগুলো এখানে শো করে দিতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এটাকে ড্র্যাগ ড্রপ করে আমরা দেখা যাচ্ছে যে পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো, কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো। এবং এখানে আমরা চাইলে নামগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, এবং এখানে আমরা আইকনও চেঞ্জ করে দিতে পারবো। সিলেক্ট আইকনে গেলে এখানে আমরা নিজের মতো করে আইকনও সেট করে দিতে পারবো। এখানে চাইলে আমরা এক্সট্রা ক্লাস অ্যাড করতে পারবো, যদি আমাদের হয়তো এক্সট্রা আরও CSS করতে হয়, তাহলে আমরা চাইলে এখানে এক্সট্রা CSS অ্যাডের জন্য আমরা এক্সট্রা ক্লাস অ্যাড করতে পারবো। সো বুঝতে পারলেন কত সিম্পল। আশা করি এটা অনেকের কাজে আসবে, এবং আপনাদের যাদের ড্যাশবোর্ড দেখতে ভালো লাগে না, ড্যাশবোর্ডটা একটু দেখতে বোরিং, সো তারা এটা ইনস্টল করে খুব সহজেই এই সমস্যাটার সমাধান করে ফেলতে পারেন। সো কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লাগইনটাতে একটা রিভিউ দিবেন, এটা টোটালি ফ্রি। আল্লাহ হাফেজ।